কোরআন হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নির্দেশন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ মহাপ্রলয়। মূল ও বিন্যাস ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আরিফি, অনুবাদ উমাইর লুৎফর রহমান। কিয়ামতের নির্দেশন সম্বলিত ঘটনাগুলোকে যেভাবে বাস্তবের সাথে মেলাবো। বিগত এবং সাম্প্রতিককালে কিয়ামতের নির্দেশন সম্বলিত বাণীগুলোকে জোরপূর্বক প্রেক্ষাপটের সাথে মেলানোর অপচেষ্টা প্রত্যক্ষ করা গেছে, যার সরল নমুনা সবে মাত্র আমরা পড়ে এলাম। মূল বিষয়ে আলোচনার পূর্বে এ বিষয়ে তাই কতিপয় মূলনীতি স্মরণ না করলেই নয়। প্রথম মূলনীতি, আবশ্যকীয় নয় যে কিয়ামতের নির্দেশন সম্বলিত বাণীকে টেনে এনে বাস্তবের সাথে মেলাতে হবে। মানুষ তার সামনে পিছনে যা কিছুই প্রত্যক্ষ করে, ছোট হলেও সেটাকেই সে বড় মনে করে বসে, যদিও পেছনে এর চেয়েও বড় ঘটনা গত হয়েছে। এই ব্যাপারে জ্ঞানী ব্যক্তিবর্গ যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে শপথ করে বলতেন যে ইবনে সাঈদী প্রত্যক্ষ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন্তব্য খণ্ডন করেননি। এক্ষেত্রে কোনো জ্ঞানীর ইজতেহাদ যদি মুসলিম জনসাধারণের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ছিন্নকরণে উস্কিয়ে দেয়, অথবা এর পেছনে কোনো শরীয় ব্যাখ্যা থাকে যা অধিকতর ব্যাখ্যার দাবি রাখে, তবে সুস্পষ্ট প্রমাণ ব্যতীত মানুষকে তা প্রচার থেকে বিরত রাখতে হবে। কতিপয় গবেষক কিয়ামতের নির্দেশন সম্বলিত বাণীগুলোকে অতীত বর্তমানের কোনো ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক প্রেক্ষাপটের উপর বলপূর্বক চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন। একটি বিশুদ্ধ হাদিসে আপনি পড়ে থাকবেন যে অচিরেই এমন সময় আসবে যখন ইরাকবাসীর কাছে টাকা পয়সা ও খাদ্যদ্রব্য সরবরাহ বন্ধ হয়ে যাবে। মুসলিম। হাদিসটির ব্যাখ্যায় অনেকে বলে থাকেন যে 1410 হিজরি 1990 সনে আমেরিকার অনারব পক্ষ থেকে ইরাকের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপকালে এর বাস্তবায়ন ঘটেছে। সুতরাং এটাই কিয়ামত ঘনিয়ে আসার বড় আলামত। ব্যাখ্যাটি যদিও ফেলে দেওয়ার মতো নয়, অনেকাংশে তা সে সম্ভাবনাই দাবি রাখে, তবুও জোরপূর্বক টেনে এনে প্রচণ্ড দৃঢ়তার সাথে কোনো ঘটনাকে চিহ্নিত করে দেওয়া জ্ঞানীর পরিচয় নয়। এর থেকেও বড় আশ্চর্যের বিষয়, যা বিশিষ্ট জ্ঞানীদের বরাতে প্রচারিত হয়েছে, যে দুনিয়ার অবশিষ্ট আয়ু হচ্ছে 900 বছর, আবার কেউ কেউ বলছেন 1000 বছর। কতিপয় হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা উক্ত মতামত পেশ করেছেন, যাদের মধ্যে ইমাম সুয়ুতী এবং ইমাম শাখাভি রহমাতুল্লাহ অন্যতম। যাই হোক, শরীয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া দৃঢ়ভাবে কোনো ক্রমেই বলা ঠিক নয় যে ঘটনাটি অমুক সময়ে ঘটেছে। ইমাম মাহদীর সুসংবাদ সম্বলিত হাদিসগুলোকেও অনেকেই নির্ধারিত কিছু ব্যক্তির উপর প্রয়োগ করে প্রচার করছেন যে অমুক ব্যক্তিই ইমাম মেহেদী ছিল এবং তার সময়ে অমুক অমুক ফিতনা প্রকাশ হয়েছিল, রক্তপাত ঘটেছিল ইত্যাদি। অপপ্রচারের নমুনা। আসরারে সাআ গ্রন্থকার ফাহাদ সালেম লিখেছিলেন, ইমাম মাহদী প্রকাশের পূর্বে দাজ্জাল ইরানের শাসনকার্য পরিচালনা করবে। এর পরক্ষণেই লেখেন, আয়াতুল্লাহ জারবাতশুফ খ্যাত মুহাম্মদ খাতেমীই হচ্ছে সেই দাজ্জাল। মাসিহুদ দাজ্জাল গ্রন্থকার অত্যন্ত দৃঢ়তার সাথে লিখেছেন যে ইরাকের ভূতপূর্ব প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনই হচ্ছে ইমাম মাহদী। আমিন মোহাম্মদ জামাল স্বীয় গ্রন্থ হারমাজিদুন এ সাদ্দাম হোসেনিকে
হাদিসে উল্লেখিত সুফিয়ানি বলে আখ্যায়িত করেছেন। অপর আশরাতুস-সা ওয়া হুজমুল গারব গ্রন্থকার জর্ডানের ভূতপূর্ব প্রেসিডেন্ট মালেক হুসাইনকে সুফিয়ানি বলে ব্যক্ত করেছেন। এ সবই ব্যক্তিগত মতামত মাত্র, কোনো ক্রমেই দৃঢ়তার সাথে এইগুলোর প্রচার উচিত নয়। তবে যদি কোনো ঘটনা হাদিসে উল্লেখিত ভবিষ্যদ্বাণীর সাথে হুবহু মিলে যায়, সংশয়ের অবকাশ না থাকে, দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায়, তবে হাদিসের সাথে সামঞ্জস্য রেখে তা প্রচার করা যেতে পারে। তবে স্মরণ রাখতে হবে যে ভবিষ্যতে এর চেয়েও বড় ঘটনা ঘটতে পারে, যা হাদিসের অর্থের সাথে আরও বেশি খাপ খেয়ে যাবে, আরও বেশি পরিষ্কারভাবে ধরা পড়বে। এর কিছু নমুনা: ১. মুসলিম শরীফের একটি হাদিস। আবদুল্লাহ বিন জুবায়েরের হত্যা ঘটনায় মাতা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ বিন ইউসুফের সামনে বলেছিলেন, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাকিফ গোত্রের একজন মিথ্যুক এবং একজন খুনির আবির্ভাব হবে বলে জানিয়েছিলেন। মিথ্যুককে তো ইতিপূর্বে চিনেছিলাম, খুনিকেও আজ চিনে নিলাম। এ কথা শোনার পর হাজ্জাজ কোনো বাড়াবাড়ি না করে উঠে চলে গিয়েছিলেন। উল্লেখ্য, হাজ্জাজ বিন ইউসুফই আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, উপরোক্ত হাদিসে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিথ্যুক বলতে মুখতার বিন আবি উবাইদ সাকাফিকে উদ্দেশ্য করেছিলেন। সে ছিল প্রচণ্ড মিথ্যাবাদী। জিবরাইল আলাইহিসসালাম তার কাছে ওহী নিয়ে আসেন বলে সে দাবি করত। উলামাদের ঐক্যমত্যে এখানে মিথ্যুক বলতে মুখতার বিন আবি উবাইদ এবং খুনি বলতে হাজ্জাজ বিন ইউসুফ উদ্দেশ্য। আল্লাহই ভালো জানেন। ২ নম্বর, মুসলিম শরীফের আরেকটি বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যাবত না হেজাজ ভূমি থেকে বিশাল এক অগ্নিকুণ্ড প্রকাশ হবে, যার আলোতে সুদূর বসরায় ইরাকের উষ্টির স্কন্ধ আলোকিত হয়ে উঠবে। ঘটনাটি বহু পূর্বে ঘটে গেছে। ৩ মাস পর্যন্ত আগুনটি অবিরাম জ্বলছিল। মদিনায় সেই আগুনের আলোতে মহিলারা নৈশ গল্পে আসর জমাত। ঘটনার বিবরণ দিয়ে গিয়ে আবু শামা বলেন, ৬৫৪ হিজরি সনের ৩ জুমাদাল উখরা বুধবার দিবাগত রাতে মদিনার দিক থেকে এক বিশাল অগ্নিকুণ্ড ভড়কে ওঠে। ৩ দিন পর্যন্ত মদিনায় খানিক পরপর ভূমিকম্প অনুভূত হতে থাকে। এর পরক্ষণে হাররা প্রান্তরে বনু কুরাইজার সন্নিকটে আরও একটি বিশাল অগ্নির সূত্রপাত ঘটে, যার আলোতে রাত্রিকালেও মদিনার সমস্ত অলিগলি আলোকিত থাকত। দেখে মনে হচ্ছিল আগুনের এক বিশাল শহর মদিনার প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, ৬৫৪ হিজরিতে মদিনার পূর্ব দিকে এক বিশাল অগ্নিকুণ্ড প্রকাশিত হওয়ার খবর পাওয়া গেছে। সকল উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত। ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেন, হাদিসে উল্লেখিত আগুন বলতে ৬৫৪ হিজরি সনে প্রকাশিত সেই আগুনই উদ্দেশ্য। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর মত, আমারও একই মতামত। ৩ নম্বর, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফিতনাসমূহ প্রকাশ পাবে, মিথ্যা অধিক ও ব্যাপক হয়ে যাবে, দোকানপাট
মার্কেট কাছাকাছি হয়ে যাবে, সময় দ্রুত অতিবাহিত হবে এবং প্রচুর সংঘাত সৃষ্টি হবে। জিজ্ঞাসা করা হলো, সংঘাত কি? বলেন, হত্যাযজ্ঞ। ফাতহুল বারীর ব্যাখ্যায় মন্তব্য করতে গিয়ে বিন বাজ রহমাতুল্লাহ লেখেন, গণমাধ্যম, আধুনিক যাতায়াত ব্যবস্থা এবং বিমান আবিষ্কারের ফলে এক স্থান থেকে অন্য স্থানে পারাপার সহজ হয়ে গেছে। এক শহর থেকে অন্য শহরে যেতে এখন আর দীর্ঘ সময়ের দরকার হয় না। হাদিসে উল্লেখিত দোকানপাট কাছাকাছি হয়ে যাবে, এর ব্যাখ্যা এভাবেই করা যেতে পারে। দ্বিতীয় মূলনীতি, কিয়ামতের অতি সন্নিকটেই ঘটতে হবে এমন কোনো সত্য নেই, কারণ কিয়ামতের অনেক নিদর্শন বহু আগেই ঘটে অতিবাহিত হয়ে গেছে। কিয়ামতের নিদর্শন বলতে ওই সকল আলামত উদ্দেশ্য যা মহাপ্রলয় নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বহন করে। চাই সেই সকল নিদর্শন কিয়ামতের খুব কাছাকাছি সময়ে ঘটুক বা বহুকাল পূর্বে ঘটুক। উদাহরণস্বরূপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এবং কিয়ামতের মাঝে 2 আঙ্গুলের মধ্যবর্তী স্বল্প ফাঁকা জায়গার ন্যায় ব্যবধান। বুখারী, মুসলিম। বোঝা গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব এবং তার মৃত্যু কিয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর যে সকল ঘটনা ঘটবে, দূরে হোক আর কাছে হোক, সবই কিয়ামতের নিদর্শন বলে গণ্য হবে। সংঘটিত হওয়া না হওয়ার বিবেচনায় কিয়ামতের নির্দেশনাবলীকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। 1. যেগুলো পরিষ্কারভাবে ঘটে গেছে বলে প্রমাণিত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব, ইন্তেকাল এবং মিথ্যা নবুয়াত দাবিদারদের আত্মপ্রকাশ। 2. যেগুলোর সূচনা হয়েছে এবং ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যেমন দোকানপাট কাছাকাছি হয়ে যাওয়া, পুস্তক ও লেখালেখি বেড়ে যাওয়া এবং হানাহানি খুনাখুনি সীমাতিরিক্ত বৃদ্ধি পাওয়া ইত্যাদি। 3 নম্বর, যেগুলো এখন পর্যন্ত ঘটেনি, অচিরেই ঘটবে, যেমন অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ, দাজ্জালের আবির্ভাব ইত্যাদি। তৃতীয় মূলনীতি, কিয়ামতের নির্দেশনাবলীকে বাস্তবের সাথে মেলাতে গিয়ে ভুল ব্যাখ্যার সংখ্যা। 1 নম্বর, স্বল্প জ্ঞান নিয়ে কথা বলা এবং অদৃশ্যের বিষয় নিয়ে বাড়াবাড়ির পরিণাম স্মরণ। কারণ আপনি যখন দৃঢ়চিত্তে বলবেন যে অমুক নিদর্শনটি অমুক সালে ঘটেছে, তবে এর পক্ষে আপনার যথাযথ শরীয় প্রমাণ থাকা আবশ্যক। কোরআন হাদিসের সুস্পষ্ট প্রমাণ ব্যতিরেকে একজন মুমিনের জন্য এ বিষয়ে নাক গলানোর সম্পূর্ণ অবৈধ ও অনুচিত। 2 নম্বর, বৈধ বিষয় থেকে বিমুখ হয়ে অবৈধ বিষয়ে মনোনিবেশের সংখ্যা। কিছু মানুষ ইমাম মাহদী সম্পর্কে লিখিত গ্রন্থাদি পড়েছে, তারপর লেখকের ধার্যকৃত সেই ইমাম মাহদীর প্রতীক্ষায় সে প্রহর গুনতে শুরু করেছে। আবার কেউ কেউ ইমাম মাহদীর পক্ষে বৃহৎ যুদ্ধে শরিক হতে এখন থেকেই অশ্ব তরবারি ক্রয় করে রেখে দিয়েছে। কেউ আবার দাজ্জাল আবির্ভাব কাছিয়ে গেছে ভয়ে বিয়ে শাদী এবং ঘর বাড়ি নির্মাণের প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। 3 নম্বর, কখনো কখনো এই সকল বিষয়ে বাড়াবাড়ি আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মিথ্যা আরোপের মতো জঘন্য বিষয়কে উস্কিয়ে দেয়। ধরুন, নিশ্চিতভাবে প্রচার করা হলো যে এই লোকটি ইমাম মাহদী। কিছুক্ষণ পর দেখা গেল যে সে মাহদী নয়। তাহলে ইমাম মাহদী সম্পর্কে হাদিসগুলোকেই তো এক কথায় সে অস্বীকার করে বসল। এ সকল বিষয়ে মুখের চেয়ে চিন্তাশক্তিকেই আমাদের বেশি কাজে লাগাতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।